সবাইকে জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়ার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কোভিডের দ্বিতীয় পর্যায়ের যে ঢেউ তা পুরুলিয়ায় খুব ভালোভাবেই আছড়ে পড়েছে, তা সকলেই আমরা টের পাচ্ছি। এবং বুঝতেই পারছো ছাত্রছাত্রী যারা রয়েছে যে এখন বাড়ির থেকে বেরোনো একেবারেই নিরাপদ নয়। পুরুলিয়ায় প্রতিদিন সংক্রমণের সংখ্যা দিন দিন বাড়ছে। আমরা জানি না কখন এটা সর্বোচ্চ সীমায় পৌঁছবে। আশা করি আর কিছুদিনের মধ্যেই এটা সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে। সেই জন্য এখন সবাইকে নিরাপদে থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে। প্রত্যেক ছাত্রছাত্রী, তোমরা কোভিডের বিধি যেগুলো আমরা এখানে বলতাম সেগুলো এখন কঠোরভাবে মেনে চলবে, এটাই আমরা আশা করব। তার সাথে সাথে কিন্তু পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। কারণ আমরা জানি এই কোভিড পরিস্থিতির পরপরই আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা বা আরও অন্যান্য দিক দিয়ে যদি আমরা শিক্ষার দিক দিয়ে দেখি, বিজ্ঞানের দিক দিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা প্রায় সবাই পিছিয়ে পড়ব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যে প্রচলিত পদ্ধতিতে আমরা শিক্ষা দানে এবং শিক্ষা গ্রহণে অভ্যস্ত ছিলাম, তার থেকে আমাদের বিচ্যুতি ঘটেছে। নতুন নতুন কোনো পদ্ধতিকে গ্রহণ করা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষও বটে। বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে এই পদ্ধতিগুলো মেনে নিতে একটু অসুবিধা হয়। কিন্তু আমরা বা তোমরা যারা বর্তমান প্রজন্মে বাস করো, তাদের যে পরীক্ষার এখন সম্মুখীন হতে হয়েছে, তাতে কিন্তু আমাদের এই লড়াই করতেই হবে। এবং আমরা জানি যে আমরা সবাই পৃথিবীতে এসেছি লড়াই করার জন্য। মানুষ সবচাইতে বুদ্ধিমান জীব, কারণ সেই লড়াইয়ে সবসময় বিজয়ী হয়ে এসছে। আমরা সেই মনুষ্যত্বের সংজ্ঞা থেকেই আমরা একটু অনুপ্রাণিত হব এবং আশা করব আমরা সেই লড়াইটা আরও সুন্দরভাবে চালিয়ে যাব এবং আগামী দিনে যেন আমরা আরও উন্নততর যে হতে পারি, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। তাই আমাদের কাজ কোনো অংশেই থেমে থাকবে না। এই গ্রীষ্মের দুপুরে যেখানে পুরুলিয়ার তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে, তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরের তাপমাত্রাও বাড়ছে, কারণ কোভিড পরিস্থিতি পুরুলিয়ার প্রথমবারের যে কোভিড সংখ্যা ছিল তার তুলনায় বহুগুণ পুরুলিয়ায় বেড়েছে, যেটা কিন্তু প্রথমবারে আমরা এতখানি আক্রান্ত ছিলাম না। প্রথমবারে কিন্তু আমরা অনেকেই অনেক নির্ভয়ে কাজ করেছি। এখন আমরা সকলেই কম বেশি আতঙ্কে ভুগছি। পুরুলিয়া যদিও এখন কোনো রকম লকডাউন শুরু হয়নি, কিন্তু বাইরে গেলেই মনে হচ্ছে যেন পুরো লকডাউন, মানুষ জনমানব শূন্য, তারপরে গরম রয়েছে। তাও কিন্তু তোমরা এই অনুষ্ঠানে যোগদান করেছো এবং আশা করব খানিকক্ষণ সময়ের মধ্যে তোমরা আরও অনেকেই যোগদান করবে। তোমরা জানো যে আমরা বিজ্ঞান কেন্দ্রের যে ইনোভেশন হাব রয়েছে তার একটা অংশে রয়েছে খাবারসে জোগাড়, যেখানে আমরা ফেলে দেওয়া যে জিনিসগুলো সেইগুলো দিয়ে কীভাবে ছোট ছোট জিনিস, নতুন জিনিস বানাতে পারি, বিশেষ করে বিজ্ঞানের কিছু জিনিস বানাতে পারি যা দিয়ে আমাদের বিজ্ঞান শেখা সহজ হয়ে উঠবে, সেই ধরনের কিটস নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা তোমাদের আমরা আগাম জানিয়ে রেখেছি। এবং এটা যিনি করবেন তিনি আমাদের শিক্ষা সহায়ক সুমন কর্মকার, যার সঙ্গে তোমাদের আগের থেকেই পরিচয় রয়েছে এবং যিনি এই অনুষ্ঠানটা বরাবরই পরিচালনা করে থাকেন। তাই আমি জেলা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে অনুরোধ জানাবো এই অনুষ্ঠানটা শুরু করার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে আশা করব ছাত্রছাত্রী যারা রয়েছে তারা আরও অপেক্ষা যারা করছো তারা যোগদান করবে আর কিছু সময়ের মধ্যেই। এবং এই অনুষ্ঠানটা যেন আরও সুন্দর হয়। তোমরা যে জিনিসগুলো বানাবে সেগুলো পরবর্তীকালে যখন তোমরা আবার এই সশরীরে এই ইনোভেশন হাবে উপস্থিত হবে, সেগুলো নিয়ে আসবে। তার মধ্যে যদি কিছু ত্রুটি থাকে সেই ত্রুটিগুলো আমরা সংশোধন করে দেবো এবং তোমরা এগুলো ব্যবহার উপযোগী করে তুলবে। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমি সুমনকে অনুরোধ জানাবো এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার মতো, যেমন সে আগের দিনগুলোতে করে এসছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। প্রথমেই আমি আমাদের জেলা বিজ্ঞান আধিকারিক স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য, যে আমাকে এরকম সুযোগ করে দেওয়ার জন্য, তোমাদের সামনে আবার উপস্থিত হওয়ার জন্য। তো আমরা তোমাদেরকে যারা ইনোভেশনের মেম্বার ছিল তাদেরকেও বলেছিলাম, এবং আমরা আমাদের অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকেও বলেছিলাম যে আপনারা সবাই জানেন বা তোমরা সবাই জানো যে এই মাসের 16 থেকে 30 আমরা ভারত সরকারের নির্দেশ অনুসারে স্বচ্ছতা পাখওয়াড়া পালন করছি। সেই স্বচ্ছতা পাখওয়াড়ার অংশ হিসেবে আমরা একটা ওয়ার্কশপ রেখেছিলাম, যেখানে কিডস ফ্রম ওয়েট, যেখানে
আমরা স্যার একটু আগে তোমাদেরকে বললেন যে আমরা যে ফেলে দেওয়া যে জিনিসপত্র রয়েছে আমাদের বাড়িতে বা আমাদের চারদিকে যে ফেলে দেওয়া জিনিসপত্র রয়েছে, সেই ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে আমরা কিভাবে বিভিন্ন সায়েন্টিফিক কিট বা বিভিন্ন যে সায়েন্সের যে ওয়ার্কিং মডিউলগুলো বা ওয়ার্কিং এক্সপেরিমেন্টগুলো করতে পারি, সেটাই কিন্তু এই অনুষ্ঠানের উদ্দেশ্য। যে বাড়িতে ফেলে দেওয়া কি কি জিনিস রয়েছে আমরা যেগুলো ফেলে দিই, মোটামুটি ধরুন এই যেমন পেট বোতল, যে ছোট ছোট জলের বোতল, আইসক্রিমের আমাদের যে কোল্ড ড্রিঙ্কসের স্ট্রগুলো, বিভিন্ন বোতলের ক্যাপ, এই যেগুলো ফেলে দিই, সেই ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়ে আমরা কত ছোট ছোট বিভিন্ন সায়েন্টিফিক কিট বানাতে পারি, সেটাই কিন্তু এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এবং সঙ্গে সঙ্গে আমরা যে স্বচ্ছতা পাখবাড়া বা আমরা স্বচ্ছতা স্বচ্ছ ভারত যে অভিযানটা করি, যে আমাদের চারপাশটা পরিষ্কার রাখার জন্য, সেই চারপাশে ফেলে দেওয়া জিনিসগুলোকে নিয়েই আমরা কিন্তু আমাদের এই আজকের এই ওয়ার্কশপটা শুরু করতে চলেছি। তো প্রথমে কি কি ম্যাটেরিয়ালসগুলো লাগবে সেগুলো আমি বলেছিলাম, তবু আরেকবার রিপিট করছি। আমার কিছু বোতলের ঢাকনা লাগবে, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে রাখা রয়েছে কিছু বোতলের ঢাকনা। কিছু স্ট্র লাগবে, আমি কিছু জোগাড় করে নিয়েছি অলরেডি, স্ট্র, বেন্ডেড স্ট্র। পেট বোতল এরকম লাগবে, যে পেট বোতলগুলো আমরা বিভিন্ন জল খাওয়ার সময় ব্যবহার করি বা ফেলে দিই, সেই পেট বোতল লাগবে। এছাড়া একটু আঠা, একটু সুতো, একটু জিআই তার বা যে ফ্লেক্স, যে বিভিন্ন যে তার হয়, যে একটু বাড়িতে আমরা অনেক সময় কাপড় জামা দিয়ে শুকোতে দিই যে তারগুলো, সেগুলো এরকম ছোট ছোট জিনিস যেগুলো বাড়িতে পড়ে থাকে, সেগুলোই কিন্তু আমাদের আজকের ব্যবহারযোগ্য বিষয় বা ব্যবহারযোগ্য জিনিস, যেগুলো আমরা দিয়ে আজকের আমাদের এই ওয়ার্কশপটা করতে চলেছি। তো ওয়ার্কশপটা শুরুতেই আমি প্রথমেই বলে রাখি, আমরা যেগুলো করব কাজগুলো, যেহেতু আমাদের সময়টা সীমিত, আমরা 1 ঘন্টার এই প্ল্যাটফর্মটা পেয়েছি, যেমন অনেকেই তোমরা জানি আমাদের কাছে যেটুকু অনেকের খবর থাকে, অনেকের অনলাইন ক্লাস থাকে, অনেকের টিউশন থাকে, তো আমরা ওই জন্যই আমাদের চেষ্টা করব 1 ঘন্টা সীমিত রাখার জন্য। তো 1 ঘন্টার মধ্যে চেষ্টা করবো আমরা যতটা পারবো আমরা এই সময়টাকে ইউজ করার জন্যই, যাতে তোমাদের মধ্যে ব্যবহার করতে পারে। তো প্রথমেই চলো আমি কথা দীর্ঘায়িত না করে প্রথমেই যেটা আমরা বানাতে চলেছি বা প্রথমে যেটা বানাবো সেটা নিয়ে একটু চলে আসি। প্রথমেই যেটা আমাদেরকে বানাতে চলেছি তার জন্য দরকার আমাদের একটা গ্লাস, জাস্ট প্লাস্টিকের যে গ্লাসগুলো আমরা ইউজ করি। 1 মিনিট আমি তোমাদের কাছে সময় নিয়ে নিচ্ছি, জাস্ট আমার কাছে আর রাখা রয়েছে সেই প্লাস্টিকের গ্লাস নিয়ে দরকার আমার একটা। আমার এই যে প্লাস্টিকের গ্লাসগুলো তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ, তোমরা ব্যবহার করো বাড়িতে, যে এরকম প্লাস্টিকের গ্লাসগুলো আমাদের একটু দরকার। এরকম একটা প্লাস্টিকের গ্লাস, যাদের যদি কারো কাছে হাতের কাছে থাকে চট করে তোমরা নিয়ে চলে এসো প্লাস্টিকের গ্লাস। আর লাগবে একটা স্ট্র, এই যে স্ট্র, সেটা বেন্ড হলে খুব ভালো হয়, একটা স্ট্র। এই দুটো জিনিস প্রথম যেটা আমরা বানাবো, যে কিটটা বানাবো সেটার জন্য দরকার। তো আমি 1 মিনিট তোমাদেরকে একটু সময় দিচ্ছি। তো যেটা আমরা বানাতে চলেছি বা যেটা বানাবো সেটা করার, তো তোমরা একটু নিয়ে চলে এসো জাস্ট। আশা করি আমার স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যেটা আমরা বানাতে, হ্যাঁ, তো প্রথম যেটা আমরা বানাবো সেটা হচ্ছে এটা অটো সাইফন আমরা একটা বানাতে চলেছি। তার জন্য আমাদের কি লাগবে আমি বলেছি, দেখো এখানে আমাদের একটা লাগবে সিম্পল একটা প্লাস্টিক গ্লাস, একটা বেন স্ট্রো, এটা লাগবে। তো এই অটো সাইফন বানানোর জন্য আমাদের এই দুটো জিনিস লাগবে। তো আমরা যদি আমাদের প্লাস্টিক গ্লাসটা জোগাড় হয়ে গেছে, কিছু করব না, এই প্লাস্টিক গ্লাসের নিচে একটা ছোট ছিদ্র করব আমরা, জাস্ট এই পোর্শনে ছিদ্র করব। আমার কাছে একটা রাখা রয়েছে, আমার কাছে হিটার রাখা রয়েছে একটা ইলেকট্রিক, আমি জাস্ট ছোট এখানে একটা ছিদ্র করে নিচ্ছি, আমি আর কিচ্ছু করছি না, জাস্ট এখানে একটা ছোট ছিদ্র করে নেবো এখানে, ব্যাস। তোমরা একটা ছিদ্র করে নাও, সিম্পল একটা ছিদ্র করে নিয়েছি, এরকম একটা হোল আশা করি তোমরা দেখতে পাচ্ছ, জাস্ট একটা হোল বানিয়ে নিয়েছি আমি এখানে। এরপর কাজ হচ্ছে আমার এই বেন্ড স্ট্রটাকে এর মধ্যে দিয়ে ঢুকিয়ে নেওয়া, এই হোলটার মধ্যে দিয়ে বেন্ড স্ট্রটা একটু এখানে ঢুকিয়ে নিয়ে আমি হোলটা আরেকটু বড় করে নিচ্ছি, আমার স্ট্রটা ঢুকছে না বলে জাস্ট আমি একটু হোলটা বড় করে নিয়েছি। এই বেন্ড স্ট্রটা আমি এর মধ্যে চালান করে দিয়েছি, এই স্ট্রটা এর মধ্যে চালান করে দিয়েছি। এই আমার
জিনিসটা রেডি হয়ে গেছে। এরপরে এই নিচের দিকটা আমি একটু বন্ধ করতে চাইছি। তো তোমরা বন্ধ করার জন্য আমরা যেটা আমি এখানে ইউজ করছি, এখানে তোমরা বাড়িতে যদি কারো আঠা থাকে বা কারো কাছে যদি কোনো গ্লু থাকে গ্লু ব্যবহার করতে পারো। আমার কাছে এই মুহূর্তে এখানে একটা গ্লু গান রয়েছে। আমি এই গ্লু গান দিয়ে জাস্ট এটা একটু এখানে মুখটা বন্ধ করে নেবো, আর কোনো কাজ নেই। জাস্ট আমার কাছে, বা তুমি যদি কারো কাছে কোনো আঠা থাকে তুমি আঠা ইউজ করতে পারো বা গ্লু গান ইউজ করতে পারো, যেটা খুশি তোমার। আমি অনেককে গ্লু ইউজ করতে বলেছিলাম, নিয়াস রাখতে বলেছিলাম, তুমি গ্লু ইউজ করতে পারো বা আঠা ইউজ করতে পারো, যেটা তোমার খুশি। আমার কাছে গ্লু গান আছে, আমি গ্লু গানের গ্লুটা দিয়ে, এটা তোমরা দেখতে পারো, আমি গ্লু গানের গ্লুটা দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। জাস্ট মুখটা একটু বন্ধ করে, যাতে ভিতর থেকে জলটা না বেরিয়ে আসতে পারে। যাদের কাছে গ্লু গান যদি না থাকে তাতেও কোনো অসুবিধা কিছু নেই, তোমরা আঠা ব্যবহার করতে পারো। দিয়ে এই মুখটা বন্ধ করে দিচ্ছি। আমাদের যে অটো সাইফন কিটটা মোটামুটি আমরা রেডি করে ফেলেছি। এখন চলো আমরা চলে যাই আমাদের প্রেজেন্টেশনে, যেটা আমরা দেখাচ্ছিলাম এই মুহূর্তে, যেটা কি জিনিস আমরা দেখো। এটা সাইফন আমরা মেনলি যারা আমরা বাথরুম ইউজ করি বা বাথরুম যাই বাড়িতে, যাদের কোমোড বাথরুম ইউজ আছে, তোমরা এটা লক্ষ্য করে দেখবে একটা কোমোড বাথরুমে একটা সুইচ থাকে, যেখানে সুইচটা ফ্লাশ করলে একটা জল চলে আসে। কীভাবে আসে না, একটা বায়ুচাপের পার্থক্য তৈরি করা হয়। একটা বায়ুচাপের পার্থক্য তৈরি করা হয়, সেই বায়ুচাপের পার্থক্যর সাহায্যে ওখানে জলটা আমরা নিয়ে আসি। এটাকে বলি আমরা সাইফন। সাইফন দেখো একটা একটা ইউ শেপের মতো, এখানেও তুমি দেখতে পাচ্ছ আমার হাতে একটা ইউ শেপের মতো রাখা রয়েছে। সেই ইউ শেপের মতো একটা জিনিস, সাইফন একটা ইউ শেপের মতো জিনিস একটা তুমি দেখতে পাচ্ছ এখানে, যে ইউ শেপের মতো একটা জিনিস, যেখানে এখানে কি বায়ুচাপের পার্থক্যের জন্য আমরা এটা ব্যবহার করি। চলো যদি আমি আমার প্রেজেন্টেশনটা তোমাদেরকে আরেকবার দেখাই, যদি আরেকবার তোমাদেরকে আমার প্রেজেন্টেশনটা দেখায়, তোমরা যদি লক্ষ্য করে দেখো, দেখো আমরাও এখানে এরকম বানিয়েছি। এই যে ছবিটা এখানে রাখা রয়েছে, আমি জাস্ট এখানে বোতল টুকরো দেখা রয়েছে, আমি বোতল নিয়ে নিয়ে আমি একটা গ্লাস নিয়েছি। কারণ এই গ্লাসটা প্রথমে আমরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে বা কোনো একটা জায়গায় ডাম্প করে প্রথমেই পাই আমরা এই গ্লাসটাকে। সেই গ্লাসের মধ্যে তুমি যে কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিলে, যে স্ট্রটা ব্যবহার করেছিলে, সেই স্ট্রটা আমি নিয়েছি, দিয়ে এখানে চার ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছি। তাহলেই কিন্তু আমাদের অটো সাইফনটা রেডি। এখন এটা কিভাবে কাজ করছে চলো তাহলে দেখে নেওয়া যাক এটা কাজ করছে কীভাবে। তো কাজ করার জন্যে আমি এখানে একটা ট্রেতে একটু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি কি করছি, আমি এখানে জল নিচ্ছি একটু। তোমরা যদি লক্ষ্য করে দেখো তোমাদের সামনে আমি আমার এই প্রেজেন্টেশনটা আবার একটু বন্ধ রাখছি, আমি আবার পরে তোমাদেরকে দেখাবো। তোমরা যদি আমার স্ক্রিনের দিকে তাকাও, দেখো আমার কাছে যেটা রাখা রয়েছে এইখানে কিন্তু দুটো, একটা পাইপের যে নিচের পোর্শন যেটা আমরা বেন্ড করি সেটা ছোট আছে দেখো, আর একটা পোর্শন যে নিচের দিকে চলে এসেছে অনেকটা ইউ শেপের মধ্যে, যে গল্পটা আমি বলছিলাম। এরপরে যদি আমি এটাকে জল দিয়ে ভরতে শুরু করি, তোমরা যদি লক্ষ্য করে দেখো, দেখো আমি এখনো জল দিয়ে ভরেছি, কিন্তু এই ছোট পাইপটা জলের মধ্যে রাখা আছে, তাতেও কিন্তু জল পড়ছে। জল কি পড়ছে? যারা আমাকে দেখছো একটু, জল পড়ছে না। তাহলে জলটা পড়বে কখন না, তোমরা যদি লক্ষ্য করে দেখো, আমি যদি এটাকে জাস্ট একটু যদি ভর্তি করে দিই, বেন্ড করে দিই, দেখো তারপরে জলটা পড়তে শুরু করছে। এবং জলটা তখনই পড়বে যতক্ষণ না পুরো জলটা ওই ছোট পাইপের নিচে নেমে চলে আসে। এ দেখো জল পড়া বন্ধ হয়ে গেলো। যদি পাইপটা আমি একটু বেন্ড করে দিই তাহলে হয়তো পড়বে। এখন প্রশ্ন হচ্ছে এটা কাজ করছে কিভাবে, তাই তো? এখন প্রশ্ন, এই আমাদের অটো সাইফনটা কাজ করছে কিভাবে? না এখানে কাজ করছে শুধুমাত্র একটা বায়ুচাপের পার্থক্য তৈরি করেছি আমরা। কিভাবে না, যদি আবার আমরা চলে যাই আমাদের ওই স্লাইডটাতে যেটা আমরা ব্যবহার করে দেখছিলাম বা যেটাতে আমরা দেখেছিলাম, শুধু সেই সাইডে চলে যাই। তোমরা যদি লক্ষ্য করে দেখো, দেখো এখানে কি করে কাজ করছে না, এখানে তুমি দুটো দুটো দেখো, তুমি যদি ছবিতে তাকাও দেখো দুটো পাইপ, একটা পাইপে একটা উচ্চতা এটা যথেষ্ট বড়, আর একটা ছোট পাইপ রয়েছে, একটা বড় পাইপ রয়েছে। এই দুটো পাইপে আমরা সবাই জানি বায়ুর চাপ চারদিকে সমান থাকে, তাই তো? এটা আমরা সবাই ছোট থেকে পড়ছি যে আমরা সবাই এক অ্যাটমসফিয়ার চাপে থাকি সবাই, ঠিক আছে? যদিও এটা পার্থক্য হয়, পাহাড়ে একরকম একটু হয়, সমুদ্রের দিকে একটু হয়, সেটা নগণ্য, আমরা মেনে মেনে বাদ দিলাম, ধরলাম। তাহলে এখানে কি যদি উঁচুতে রয়েছে থাকার জন্য এখানে বায়ুচাপের একটা তারতম্য তৈরি হচ্ছে। বায়ুচাপের তারতম্য মানে কম বেশি তৈরি হওয়ার জন্য কি হচ্ছে, এইখান থেকে জলটা বেরিয়ে নিচের ছোট পাত্রে চলে আসছে,
ঠিক আছে, দেখো আমি বলেছি সেটা ইউসেপ টিউব লিকুইড উইথ হায়ার ইভ্যালুয়েশন ট্যাঙ্ক টু এ লোয়ার এলিভেশন ট্যাঙ্ক হোয়েন বোথ ট্যাঙ্কস আর সেপারেটেড বাই এ হাইট লেভেল। একটা নির্দিষ্ট উচ্চতা থাকতে হবে। সাইফন কাজ করতে গেলে কিন্তু একটা উচ্চতা থাকতে হবে। তোমরা যদি তোমাদের বাথরুমের দিকে লক্ষ্য করে দেখো বা টয়লেটটা আমরা ফ্লাশ ব্যবহার করি সেটা যদি তাকাও, তোমরা লক্ষ্য করবে ফ্লাশের সুইচটা একটু উপরে থাকে, আর যেটা কোমোড যেখানে আমরা টয়লেট করি সেটা নিচে থাকে। কিন্তু যখনই তুমি সুইচটা টিপছো, ওই জলের যে বাতাসের চাপের পার্থক্য তৈরি হচ্ছে, সেই তৈরি হওয়ার পর কিন্তু সাইফনটা কাজ করছে। যখন দেখবে কিছুটা সময়ের পর আর ওটা ফ্লাশটা টিপলেও কিন্তু জলটা বেরিয়ে আসে না। কেন না, ওই যে চাপের পার্থক্য যখনই সমান হয়ে যাচ্ছে, তখন কিন্তু আর কোনো রকম বায়ুর চাপের তারতম্য তৈরি হচ্ছে না বা কম বেশি তৈরি হচ্ছে না বলতে সেটা কিন্তু আর কোনো কাজ করছে না। তাই দেখবে একবার ফ্লাশ করার পর সঙ্গে সঙ্গে ফ্লাশ করলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে আসে না। তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো, একবার ফ্লাশ করার পর সঙ্গে সঙ্গে কিন্তু সেটা আর আসে না। ঠিক আছে, দেখো সেটাই আমি বলি সাইফন দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইনস্ট্রুমেন্ট ইন ফ্লুইড মেকার। এটা দেয়ার আর টু ট্যাঙ্কস কিপড ইন ডিফারেন্ট এলেভেল, দুটো ট্যাঙ্ক আছে, মানে এখানে দুটো পাত্রের কথা বলছি আমরা। এইভাবে কিন্তু সাইফনটা কাজ করে। এটা তোমরা আরেকটা জায়গায় লক্ষ্য করে থাকবে, যারা দেখবে যারা তেল একটু চুরি করে রাস্তাতে, যদি তোমরা কোনো সময় লক্ষ্য করে দেখো বড় বড় ট্যাঙ্কার থেকে যারা তেল চুরি করে, তারা দেখবে ওই মুখে একটা পাইপ রাখে। যে বড় ট্যাঙ্কার যেখান থেকে লরি বা মোটর যে বাসটা থেকে তেলটা সে নেবে, সেখান থেকে পাইপ দিয়ে টেনে নিয়ে ছোট একটা নিচে ওর নিচে দেখবে রাস্তাতে পাইপটা লাগিয়ে দেয়, যেখানে এই ভদ্রলোক এই একইভাবে কাজ করছে। কেন পাইপটা দিয়ে টেনে নেওয়ার কারণটা কি, না ওই চাপের পার্থক্য তৈরি করে দেওয়ার জন্য। তো ওই একটা বড় পাইপ ট্যাঙ্কার উপরে আছে, আর যেটাতে ও তেলটা চুরি করছে ছোট ট্যাঙ্কার সে নিচে আছে, সে তখনই দেখো তেলটা তখন বড় ট্যাঙ্কার থেকে চুরি করে নিচে ট্যাঙ্কারে নিয়ে চলে আসে। তোমরা যদি লক্ষ্য করে দেখো যারা তেল চুরি করে বা কোনো জিনিস অবস্টাকেল তৈরি করে, তারা কিন্তু এই ছোট ছোট এই জাস্ট একটা পাইপের সাহায্যে সাইফনটা তৈরি করে নিতে পারে। এইরকম ছোট ছোট এই সাইফনগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। যার একটা উদাহরণ দিলাম, আমরা বাড়িতে টয়লেটে ইউজ করি, তেল কোনো জায়গা থেকে বা বড় পাত্র থেকে ছোট পাত্রে কোনো জিনিস তরল যদি আমরা আলাদা করতে চাই, তোমার কাছে কিছু নেই, মনে করো চুঙি নেই, ঢালার মতো কোনো সামগ্রী নেই, তুমি একটা সিম্পল পাইপ ইউজ করবে, তাহলে দেখবে বড় উঁচু একটা পাত্রকে তুমি উঁচুতে যদি রাখো আর একটা পাত্রকে যদি নিচুতে রাখো, তুমি দেখবে অনায়াসেই উপর থেকে নিচে পর্যন্ত তোমার তরলটাকে তুমি কি করে নিতে পারবে, বার করে নিয়ে চলে আসতে পারবে। এই ছোট ছোট সাইফনগুলো আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারি আমাদের ছোট ছোট। তাহলে কিটটা বানাতে গেলে কি লাগলো বলো তো? জাস্ট সিম্পল একটা জলের বোতল, যেটা আমরা বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে ফেলে দিই খেয়ে পর, আর ওই বিয়ে বাড়িতে তুমি যে কোল্ড ড্রিঙ্কসটা খাও, সামনে যে স্টল আছে কোল্ড ড্রিঙ্কসের স্টলটা নিয়েছি, দুটো দিয়ে আমরা কিন্তু সিম্পল একটা কিট বানাতে পারলাম। যদি কেউ বানিয়ে থাকো একটু তোমার ভিডিওটা অন করে আমাদেরকে একটু দেখালে আমরা খুব খুশি হব, তারপরে আমরা পরেরটাই যাবো। যদি কোনো বন্ধুরা আমাদের যারা রয়েছে আজকে, যদি কেউ বানিয়ে থাকো, একটু অনুরোধ করব তোমার ভিডিওটা একটু অন করে বা তোমার স্ক্রিনটা অন করে যদি একটু আমাদেরকে দেখাও, আমরা খুব খুশি হব। হ্যাঁ, না না ঢেলে দাও, ওটাতে বোতলে আবার ঢেলে দাও, আমার লাগবে। আর যদি কোনো কেউ মানে বুঝতে না পারো বা জানতে যদি প্রশ্ন থাকে, কারণ যেহেতু সময়টা কম, আমরা একটা কিটের পিছনে কিন্তু একটুই সময় দিতে পারবো যাতে পরেরটা আমরা বানাতে পারি বা পরেরটা আমরা তৈরি করতে পারি। তো অনুরোধ করব ওই জন্যেই, যদি কেউ বুঝতে না পারো বা কোনো কিছু না করতে পারো, সে একটু যদি আমাদেরকে জানাও বা তার যদি প্রশ্ন থাকে তুমি তাহলে একটু আমরা পরেরটাতে যাবো, তোমরা যদি একটু অনুমতি দাও। যারা আমাদের অনলাইনে রয়েছে, যেসব বন্ধুরা রয়েছে, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, না হলে কিন্তু আমরা পরের যে আমরা আজকে যে পরের কিটটা বানাতে চলেছি বা পরের যেটা বানাবো সেটাতে চলে যাব, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আছে কি যারা রয়েছি? আচ্ছা, যদি কেউ বানিয়ে থাকো একটু যদি তোমার ভিডিওটা অন করে আমাদেরকে দেখাও তাহলে খুব ভালো লাগবে। নাহলে আমরা চলে যাব আমাদের এই যে স্কিটস ফ্রম ওয়েস্ট যে ওয়ার্কশপটা আমরা করছি তার দ্বিতীয় যে আমরা কিটটা বানাতে চলেছি বা দ্বিতীয় যে আমরা বানাবো তা সেটার দিকে চলে যাব। তাহলে আমরা এগিয়ে যাই, অসুবিধা নেই তো? ওকে, তাহলে পরের, হ্যাঁ আচ্ছা, তাহলে একটু যদি ছবিটা তুমি দেখাও প্লিজ, আমি তাহলে একটা স্ন্যাপ নেব তোমার। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দেখাও তোমার সামনে, তোমার ভিডিওটা অন করে দেখাও, আমরা একটু দেখি তোমাকে একটু প্লিজ, যারা রয়েছে বন্ধুরা আমাদের সঙ্গে। বাহ, দেখাও তুলে। হ্যাঁ ঠিক আছে, কোনো ফাইন হয়েছে, তুমি কোনো একটা আঠা দিয়ে ওইটা একটু বন্ধ, ফেভিকুইকও ইউজ করতে পারো, বা তোমার বাড়িতে যদি কোনো আঠা থাকে, আঠা জাতীয় একটু জিনিস, যাতে এই ফুটোটা বন্ধ তুমি করে নিতে পারো। বাহ, ভেরি গুড। আমরা তোমাকে মেন স্ক্রিনে প্রজেক্ট করছি, তুমি একটু বড় করে তুলো, হাতটা তুলে দেখাও দেখাও।
আরেকবার দেখি একটু আমরা। বাহ, ভেরি গুড, নাইস, খুব সুন্দর হয়েছে, ফ্যান্টাস্টিক। ওকে, চলো আমরা তাহলে এগিয়ে যাই আমাদের পরের যে আমরা বানাবো যেটাতে। তো পরেরটা বানানোর জন্য একটা পুরো বোতল লাগবে আমাদের, দরকার একটা পুরো বোতল, আর একটা আবার ওই স্ট্র, ঠিক আছে, আরেকটা আরেকটা বেলুন লাগবে, একটা বোতল লাগবে, স্ট্র লাগবে, আর একটা বেলুন লাগবে। কি লাগবে বলে দিলাম, একটা বোতল জোগাড় করব, সেই জলের বোতল যেগুলো আমরা ফেলে দিই, একটা স্ট্র নেব, আর একটা বেলুন, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে। তো চলো আমরা পরেরটা বানাতে চলে যাই। বোতল নিয়েছি, ঠিক একই রকম ভাবে এখানে করব কি, বোতলের গায়ে একটা ফুটো করে নেব। বোতলের গায়ে আমি কোনো একটা জায়গায় একটা ফুটো করে নিচ্ছি, তোমার পছন্দের মতো। আমি কোনো একটা জায়গায়, একটু দাঁড়াও, আমার এই আয়রনটা একটু ঠান্ডা হয়ে গেছে। এই বোতলের গায়ে আমরা একটা ফুটো করতে চলেছি। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের এক্সপ্লেনটা হয়ে যাওয়ার পর বা করার পর তুমি বলবে, আমরা নিশ্চয়ই তোমার প্রশ্ন উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আমরা জাস্ট করব কিছু না, এই বোতলের গায়ে একটু ফুটো করব একটা, তাহলেই আমাদের কাজ শেষ। আমরা চেষ্টা করছি আজকে তোমাদের সামনে যেগুলো উপস্থাপিত করার, সিম্পল একদম কিট, যেগুলো একদম সিম্পল সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট কাজ করে, এবং যেগুলো তোমরা এই লকডাউনে বাড়িতে বসে ইজিলি তৈরি করতে পারো। যাই আমরা চাই যে তোমরা তৈরি করো, তোমরা তৈরি করে তোমাদের ছবিগুলো তুলে আমাদের যে ইমেল আইডি আছে, ঠিক আছে, তোমরা ওখানে পাঠাও, যাতে আমরা তোমাদের কাজগুলো আমাদের যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে আমরা বিভিন্ন জনগণের উদ্দেশ্যে বা যারা রয়েছে ফলো তাদের দেখাতে পারি। জাস্ট কিছু করব না, এখানে একটা সিম্পল ফুটো করব, গরম হচ্ছে না নাকি? দেখছি এটা হচ্ছে। জাস্ট এক মিনিট, আমাদের জাস্ট আয়রনটা একটু গরম হতে সময় লাগবে, হয়ে যাবে। হুম, জাস্ট এটা কিছু করিনি, এখানে একটা ফুটো করেছি, আগের মতো একটা ফুটো করলাম, আর ওই একটাই জিনিস নিয়েছি, স্ট্র, সেই স্ট্রটা এই ফুটোর মধ্যে দিয়ে নিচে চালান করে দিচ্ছি, যে স্ট্রটাকে বেন্ড করে নিচ্ছি। এবারে এই যে ফুটোটা আবার আগের মতোই, আমার কাছে যে গ্লুগান রয়েছে দেখতে পাচ্ছ, এই গ্লুগান দিয়ে ফুটোটাকে বন্ধ করে দেবো, এটাই আমাদের কাজ। এই গ্লুগান দিয়ে ফুটোটাকে একটু বন্ধ করে দেবো, ব্যাস। আমার কাছে গ্লুগান রয়েছে, এই গ্লুগান দিয়ে আমাদের এই ফুটোটাকে আমরা একটু বন্ধ করে দিচ্ছি। আমাদের কিটটা রেডি। এরপর তার জন্য লাগবে একটা সিম্পল বেলুন লাগবে। তো বেলুন, এটা স্টার্ট করার আগে আমাদের এই বোতলটাকে একটু প্রথমে যেটা দেখাতে চলেছি সেটা একটু জল দিয়ে আমরা একটু ভর্তি করে নিই। চলো বোতলটাকে, এই বোতলটাকে আমরা একটু জল দিই, অল্প পরিমাণ, বেশি নিই, কারণ অল্প পরিমাণ জল দিয়ে ভর্তি করে দিচ্ছি। অল্প পরিমাণ জল দিয়ে ভর্তি করে দিয়েছি, যাতে আমার কাছে নোংরা না হয়। আমি এইটা ট্রেতে নিয়ে নিয়েছি, জাস্ট আমি একটু ওয়েট করছি আমার এটাকে একটু শুকিয়ে যাওয়ার জন্য। গ্লুগান দিয়ে আমরা এটাকে বন্ধ করে দিয়েছি চারদিক থেকে, যাতে হাওয়াটা বেরোতে না পারে, ঠিক আছে। আমরা একটু গ্লুগান আর একটু দিয়ে দিয়ে এর উপরে এটাকে একটু বন্ধ করে দিয়েছি গ্লুগান দিয়ে একটু চারদিকে, যাতে হাওয়াটা বেরোতে না পারে এর, ব্যাস। এরপর একটা বেলুন লাগবে, আমার কাছে বেলুন রাখা রয়েছে, তোমরাও বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে, বিভিন্ন জায়গায় আমরা প্রচুর বেলুনের সঙ্গে ব্যবহার হই, বেলুন পাই। কিছু করব না, একটা বেলুন একটু ফুলিয়ে নিই, জাস্ট 1 মিনিট। চলো আমাকে বেলুনটা একটু সময় দাও ফুলিয়ে নেওয়ার জন্য। ফুলিয়ে নিয়েছি। এরপর এই ফোলানো বেলুনটা যখনই এই ফোলানো বেলুনটা যখনই আমি এর উপরে দেব, চলো দেখা যাক কি হয়।
একটা ফোলানো বেলুন। জাস্ট আমার একজন সহযোগী রয়েছে, তাকে আমি একবার ডাকবো একটু আসার জন্য, শুভেন্দুকে। আমাকে একটু হেল্প করার জন্য। শুভেন্দু, একটা বেলুন এখান থেকে একটু বার করো তো, একটু দেখো তো কোনটা ভালো। আমাদের এখানে প্রচুর বেলুন রাখা রয়েছে, আসলে গ্রীষ্মকালের দিন তো অনেকগুলো বেলুনগুলো একটু নষ্ট হয়ে গেছে। অসুবিধা কিছু নেই, আমরা একটা এখান থেকে বেলুন নিচ্ছি। কিছু করতে হবে না, আমি কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেও বুঝতেও পারবে। আমরা যদি এখানে একটা বেলুন রেখে দিই, মানে এই যে জল ভর্তি বোতলটার এখানে এখানে বেলুন একটা বেঁধে দাও মুখটাতে। জাস্ট বেলুনটা এক জায়গায় একটু আগে বন্ধ করো, যাতে হাওয়াটা না বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, এবার মুখটা লাগাও, একটু হাওয়াটা বার করো, কোনো অসুবিধা কিছু নেই। আচ্ছা, কি হয়েছে? আরেকটা নষ্ট হয়ে গেছে, আর কিছু না। যদি বেলুনটা এখানে লাগিয়ে দিই, মনে করো বেলুনটা যদি এখানে একটা বেলুন যদি লাগিয়ে দিই, তোমরা যদি লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা একটা বেলুন, আমি দেখাচ্ছি তোমাদেরকে, এখানে যদি জাস্ট একটা বেলুন যদি লাগিয়ে দিই, তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যখনই বেলুনটা লাগানোর সঙ্গে, মানে বেলুনটা অবভিয়াসলি ফোলা বেলুন হতে হবে, বেলুনটা লাগানোর সঙ্গে সঙ্গে এই যে পাইপটা দিয়ে জল বেরিয়ে আসতে শুরু করবে। যখনই এখানে একটা ফোলানো বেলুন তুমি এর উপরে ধরবে, লক্ষ্য করে দেখবে এইটা দিয়ে পুরো জল বেরিয়ে আসতে শুরু করবে। এখন প্রশ্ন, জলটা বেরিয়ে আসতে শুরু করবে কেন? এখানে যদি একটু দেখো, আমাদের শুভেন্দু চেষ্টা করছে, একটু আমাদের সঙ্গে রয়েছে। লাও, লাও, ছেড়ে দাও, খুলে দাও মুখটা, মুখটা খুলে। আমরা দেখো দেখাচ্ছি তোমাকে। আমরা তোমাদেরকে দেখাচ্ছি, যখনই এর উপরে একটা বেলুন আমরা লাগাবো, সঙ্গে সঙ্গে তুমি দেখবে এটা দিয়ে হাওয়া বেরিয়ে আসতে শুরু করবে, সরি, জল বেরিয়ে আসতে শুরু করবে। এখন প্রশ্ন, জলটা বেরিয়ে আসবে কেন? না, তোমরা জানো যখনই আমরা বেলুনটাকে ফোলাচ্ছি, বেলুনের ভিতরে কি করছি? অতিরিক্ত বাতাস ঢোকাচ্ছি, মানে চাপটাকে বাড়িয়ে দিচ্ছি। যখনই ওকে আমরা বেলুনটা এখানে লাগিয়ে দিচ্ছি, বেলুনটা কি করার চেষ্টা করবে? সে একটা নর্মাল যে বাতাসের চাপ, সাথে আসার চেষ্টা করবে। এখন চেষ্টা করার ফলে কি হবে? বাতাসটা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, চুপসে যাওয়ার চেষ্টা করবে। তখন কি করবে? না, সে জলটা একটা চাপ প্রয়োগ করবে। অতএব জলটার উপর চাপ প্রয়োগ, জলটা বেরিয়ে আসতে চাইবে। তখন কি হবে? জলটা এই এই যে পাইপটা দিয়ে বেরিয়ে আসতে চাইবে, যেটা অনেকটা সময় আমরা পাম্পের মতো কাজ করে। পাম্পেও আমরা কি করি? যখন আমরা হ্যান্ড পাম্প বা কোনো পাম্প ইউজ করি, আমরা কি করি? বাতাসের চাপের তারতম্য তৈরি করি, চাপ ভ্যাকিউম তৈরি করার চেষ্টা করি, তার ফলে জলটা বেরিয়ে লিফট হতে শুরু করে। এখনো ঠিক তাই, যেহেতু চাপের একটা পার্থক্য তৈরি করছি আমরা, তার ফলে জলটা বেরিয়ে আসতে চাইছে কিন্তু এই ছিদ্র দিয়ে জলটা বেরিয়ে আসতে চাইছে। যখনই আমরা এখানে বেলুনটা একটা ইনফ্লেটেড বেলুন বা ফোলানো বেলুন দেব, জলটা বেরিয়ে আসতে শুরু করবে। আমরা এই কিটটা তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে, যেহেতু বেলুনটা একটু আমাদের এখানে রয়েছে এখানে, কিন্তু বেলুনগুলো সবই একটু প্রবলেম করছে। আমরা একটা বেলুন নিয়ে এসে তোমাকে নিশ্চয়ই লাস্টে এটা দেখানোর চেষ্টা করছি। দেখা যাক, শুভেন্দু আরেকবার ট্রাই করছে। জাস্ট আরেকবার লাস্ট ট্রাই আমরা করি, চলো দেখা যাক। চলো তোমাদেরকে একটা অন্য জিনিস দেখিয়ে দিই। আমি এখানে হাওয়া দিচ্ছি, দেখা যাক কি হয়। তোমরা যদি লক্ষ্য করো, দেখো এটা বেলুনটা ফুলে গেল, তাই তো? মানে এখানে হাওয়া দিলে কি হচ্ছে? যে বেলুনের বাতাস এবার উল্টো দিকে হবে, যখনই হাওয়াটা বেরোতে শুরু করবে, বেলুনটা বেরিয়ে আসতে থাকবে। তোমরা এটা বাড়িতে বানাতে পারো, আমরা বানিয়ে তোমাদেরকে শেষে দেখাবো, কোনো অসুবিধা কিছু নেই। আমরা তোমাদেরকে শেষে দেখানোরও চেষ্টা করছি একটা। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা দেখো, আমি এটাকে ফুলিয়ে নিচ্ছি, এবার রেখে দেবো। দেখো আবার দেখাচ্ছি তোমাদেরকে, একটু লক্ষ্য করে দেখো। আমি এটাকে প্রথমে ফুলিয়ে নিচ্ছি এখানে হাওয়া দিয়ে, রেখে দেবো, দেখো জল বেরোতে শুরু করছে। আবার দেখাচ্ছি, দেখো জল বেরোতে শুরু করছে, দেখতে পাচ্ছ? তাহলে ঠিক উল্টোটাই এটাই হবে। যখনই আমরা হাওয়া দিলাম, বেলুনটা ফুললো,
আবার চাপের, যখনই আমরা ফোলা বেলুনটাকে রাখবো ঠিক একইভাবে চাপের পার্থক্যের জন্য বেরিয়ে আসতে শুরু করবে। যদি তোমরা কেউ বানাচ্ছ আমাকে তোমার ছবিটা শেয়ার করতে পারো, আর যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমাদের এই ছোট্ট কিটটার সম্বন্ধে আমাকে জানাতে পারো। তোমরা হ্যাঁ বললেই আমরা কিন্তু পরের যে আমাদের রয়েছে, পরের যেটা অনুষ্ঠানটা রয়েছে সেখানের দিকে, মানে পরের যে কিটটা আমরা দেখাতে চলেছি সেটার দিকে চলে যাব। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদের এই আজকের এই সেকেন্ড কিট যেটা আমরা বায়ুচাপের পার্থক্যের জন্য বানালাম, কারণ দুটো কিটই আমরা বায়ুচাপের পার্থক্য দিয়েই বানিয়েছি, যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাদেরকে তুমি শেয়ার করতে পারো, বা যদি আমাদের বন্ধুরা যারা রয়েছে আমাদের সঙ্গে অনলাইনে তারা যদি কেউ বানাতে চাও বানাতে পারো। দেখো আমরা আরেকবার দেখাচ্ছি তোমার সামনে, এটা ফোলানো বেলুন লাগাচ্ছি, এটা ফোলানো বেলুন লাগাচ্ছি, দেখো তোমাদের সামনে তুলে দিচ্ছি। দেখো এই দেখো জল বেরোতে শুরু করছে, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ জল বেরোতে শুরু করেছে, এটাই আমরা দেখাতে চেয়েছিলাম। দেখো ফোলানো বেলুনটা জল বেরোতে শুরু করেছে, দেখা যাচ্ছে বন্ধুরা? ঠিক এইভাবেই কিন্তু, হ্যাঁ এইভাবেই কিন্তু পাম্পগুলো কাজ করে চলেছে। যদি কোনো বন্ধু বানিয়েছো একটু তোমার ছবিটা আমি আবার অনুরোধ করব আমাদের সঙ্গে সঙ্গে তোমরা বানাও, আর যদি কোনো বন্ধু বানিয়েছো আমাদের তোমার ছবিটা অনুরোধ করব একটু শেয়ার করার জন্য আমাদের সঙ্গে। যদি কোনো বন্ধু আমাদের বানিয়েছো, ঠিক আছে তাহলে আমরা চলে যাচ্ছি। যদি কোনো বন্ধুর কোনো প্রশ্ন থাকে চলো, কারণ আমাদের আর চেষ্টা করব আরও এখানে আরও দুটো কি তিনটে কিট বানানোর, আমরা চেষ্টা করছি তোমাদের সঙ্গে আরও দুটো কি তিনটে কিট বানানোর। তো আমরা চলে আরও দুটো কি তিনটে কিট বানানোর চেষ্টা করছি। যদি কোনো বন্ধু বানিয়েছো বানিয়েছো কোনো বন্ধু কি? তাহলে চলো আমরা চলে যাই পরেরটাই, যেটা আমরা পরে আজকে দেখাবো তোমাদেরকে, বা পরে যেটা দেখাতে চলেছি সেটার দিকে। ঠিক আছে বন্ধুরা, চলো পরে যেটা দেখাতে দরকার তার জন্য আমাদের একটা বোতল দরকার, এটা ওখান থেকে সামনে থেকে বোতল, তার জন্য একটা বোতল দরকার। আমার কাছে দেখতে পাচ্ছ একটা পেট বোতল রাখা রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা একটা পেট বোতল নিয়েছি। কিছু করব না, একটা পেট বোতলকে আমি নিয়েছি, পেট বোতলের নিচের দিকে আমরা এই গা বরাবর একটু কেটে নেব। আমরা এখানে একটা ছোট্ট গা বরাবর এরকম একটু ছোট্ট চেষ্টা করি দাগ দিয়ে দিতে, গোল গোল দাগ দিয়ে এখানে একটা কেটে নেওয়ার চেষ্টা করব। এটা পেন দিয়ে আমি দাগ নিচ্ছি, তোমরা একটা গোল দাগ নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। পেট বোতলের আমরা এখানে চেষ্টা করছি এটাকে একটু কেটে নেওয়া, কাটার নিয়েছি আমরা, কাটার দিয়ে এটাকে একটু কেটে নেওয়ার চেষ্টা করছি। আমি কেটে নিচ্ছি, তোমরাও সঙ্গে সঙ্গে কাটতে বাড়িতে কাটো, তারপর আমরা পরে যেটা দেখাতে চলেছি সেটা দিকে আসছি তোমার কাছে। জাস্ট এরকম একটা টুকরো আশা করি দেখতে পাচ্ছ তোমরা কেটে নিয়েছি, বোঝাতে পারলাম? কেটে নেওয়ার পর এই যে বোতলের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনায় আমরা আবার আগের মতো এটা এবার ঢাকনায় ছিদ্র করব, এটা ছিদ্র করতে চলেছি। চলো এই ঢাকনায় এটা সুন্দর করে আমরা ছিদ্র করে নিলাম।
ঢাকনাটা ছিদ্র করে নিয়েছি, দেখতে পাচ্ছ আশা আশা করি। এই বোতলের ঢাকনায় আমরা একটা ছিদ্র করে নিয়েছি, আর এই ছোট্ট পোর্শনটা কেটে নিয়েছি। এরপর আবার কি করব, ওই আমাদের যা ফেলে দেওয়া জিনিস, সে আবার স্ট্র নিয়েছি, স্ট্রটাকে এখানে ঢুকিয়ে দিয়েছি। এই স্ট্রটাকে এখানে ঢোকানোর পর আমরা কি করব, এই স্ট্রটাকে একটু গ্লু দিয়ে, যে গ্লু রয়েছে আমার কাছে, সেই গ্লু দিয়ে এটাকে একটু বন্ধ করে দেবো। আমার কাছে গ্লু রাখা রয়েছে, তোমরা জানো, সেই গ্লু দিয়ে চলো এটাকে একটু বন্ধ করে দিই। এই গ্লু, আমার কাছে গ্লু গান রয়েছে, এই গ্লু গান দিয়ে এটাকে একটু বন্ধ করে দিই। এই গ্লু গান দিয়ে এটাকে একটু বন্ধ করে দিই। সুগন্ধি একটু ধরো তো, এরকম সোজা করে ধরবে, এই পাইপটাকে ধরো। হ্যাঁ, একটু আর বাইরে একটু বেঁচে দিই। হ্যাঁ, থাক। এই গ্লু গান দিয়ে এটাকে বন্ধ করে দেবো। চারদিকটা একটু গ্লু গান দিয়ে বন্ধ করে দেবো। ওটাই ঠেকাও, ওটাই ভুলে যাও, গ্লুটা টিপো টিপো টিপো। হ্যাঁ, ব্যাস 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 ব্যাস, ছেড়ে দিয়েছে, হয়ে যাবে। এটাকে আমি গ্লু গান দিয়ে বন্ধ করে দিয়েছি। একটু শুকোতে সময় লাগবে, যেটুকু শুকোতে আমাদের সময় লাগবে এই গ্লু গানটা। বল বার করবো তো। ওইটা 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 বার, ওটা বার করো, ওটা একই ব্যাপার না। এটা একটু নড়ছে, আমাদের নড়লে হবে না, এটা নড়ছে, যাই হোক কোনো কারণে শুকোয়নি। আমরা একটু ভেতরে আমরা একটু ভেতরে এর একটু গ্লু দিয়ে দিই। অনেকটা টিপে দিয়েছে, শুকোচ্ছে না, শুকোতে হবে। জাস্ট 1 মিনিট আর একটু সময় নিচ্ছি, এটা একটু আমাদের যেটুকু শুকোতে সময় নেবে। যেটুকু শুকোতে আমাদের এটুকু সময় নেবে, যেটুকু শুকোতে সময় নেবে সেটুকুই আমাদের সময় লাগবে, আর কোনো সময় লাগার এখানে কথা নয়। এরপর নষ্ট হয়ে গেছে। যদি কেউ বানাচ্ছ একটু আমাকে দেখাবে তোমাদের বানানো হয়ে গেলে। যদি আমাদের কোনো বন্ধু বানাচ্ছ একটু আমাকে দেখাবে তোমার বানানো হয়ে গেলে, আমরা তাহলে খুব খুশি হব তোমার সঙ্গে। যদি কোনো বন্ধু আমাদের সঙ্গে যারা রয়েছে অনলাইনে, তারা যদি কেউ বানাচ্ছ একটু আমাকে জানাবে বা দেখাবে, আমরা তাহলে খুব খুশি হব। তারপরে আমরা পরেরটাতে যাচ্ছি, মানে আমরা যেটা তোমাদেরকে দেখাতে চাইছি সেটাতে যাবো পরে।
যদি আমরা বন্ধু রয়েছে কেউ আমাদের সঙ্গে, যদি কেউ বানাচ্ছ আমাকে একটু দেখাবে তোমার ছবিটা, আমি তাহলে খুব খুশি হব। তোমাদের হয়ে গেলে আমাকে একটু জানাবে, তাহলে আমি এরপরে আমাদের যে ফাংশনটা বা যেটা আমরা দেখাতে চলেছি সেটার দিকে যাব। হয়েছে? চলো এরপর যেটা আমরা দেখাতে চলেছি, আমি যদি এর উপরে একটা বল রাখি, এটা পিং পং বল, তাহলে দেখা যাক বলটা কি হয়। আমি যদি এর উপরে একটা বল রাখি, বলটা এর উপরে যদি একটা কোনো বল রাখি হালকা, কোন এটা হালকা যদি একটা বল রাখি, দেখো আমি দেখাচ্ছি, আমি আমাকে আমাকে মেইন স্ক্রিন নিয়ে আসছি, যদি রাখি দেখো ফুদি কি হয় দেখা যাক। আমাদের এটাতে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ফুটো হয়ে গেছে, তাহলে যাই হোক একটা প্রবলেম হচ্ছে। কিন্তু যদি আমরা এখানে এর উপরে বল রাখি একটা, আমাদের এইখানে কোনো একটা জায়গায় এটা ফুটো হয়ে গেছে। যাই হোক আমি দেখে নিচ্ছি কোথায় ফুটো হয়েছে। আমরা যদি এখানে একটা কোনো একটা পিং পং বা হালকা কোনো একটা বল দিই, আমরা দেখতে পাবো এই বলটা পুরোটাই হাওয়াতে ভাসতে শুরু করবে। এই বলটা পুরোটাই হাওয়াতে ভাসতে, যারা বন্ধুরা রয়েছে বানিয়েছো তারা দেখতে পারো, বা যদি বানাও তো দেখবে এইখানে যদি আমরা করি, বা আরেকটু যদি আমরা ছোট করে নিই এটাকে, আমার কাছে আরেকটা বানানো রয়েছে, তো আমরা দেখতে পাবো এটা, তুমি যদি লাগাও দেখো এই বলটা পুরোটাই হাওয়াতে ভাসতে শুরু করছে। তুমি যদি লক্ষ্য করে, আমাদের যেহেতু ক্যামেরাটা একটু দূরে রয়েছে, তুমি যদি লক্ষ্য করে দেখো এই বলটা পুরোটাই হাওয়াতে ভাসতে শুরু করেছে। অর্থাৎ এখানে যেটা কাজ করছে, যে বৈজ্ঞানিক প্রিন্সিপালটার উপরে কাজ করছে, সেটাকে বলি আমরা বার্নৌলিস প্রিন্সিপাল। বার্নৌলিস বলছেন যদি কোনো একটা ছোট ছিদ্রের মধ্যে দিয়ে খুব জোরে বাতাস বয়, তাহলে বাতাসের চাপ আমরা কমে যায় জানি। তাহলে এখানে কি হচ্ছে, যখন আমি এই পাইপটা দিয়ে খুব জোরে বাতাস দিচ্ছি, তাহলে এইখানে কি বাতাসের চাপটা কমে যাচ্ছে। এখন চারিদিকে চাপটা তো বেশি আছে, তখন কি করছে, এয়ার লিফটের জন্য এটা এই ইয়েটাকে, বলটাকে উপরে তুলে দিচ্ছে। যে জায়গাটা তোমরা লক্ষ্য করে থাকবে, যখন তোমরা এরোপ্লেনগুলোর দিকে তাকাও বা উড়োজাহাজগুলোর দিকে তাকাও, তোমরা লক্ষ্য করে থাকবে যে উড়োজাহাজের ডানার নিচের দিকে অনেকগুলো পাখা ঘুরে, তাই তো? খুব জোরে হাই স্পিডে পাখাগুলো ঘুরে, কি কাজ করে না, জোরে পাখাগুলো ঘোরার কি হয়, চাপ লাভটা কি হয় না, এই উড়োজাহাজের ডানার নিচের চাপটাকে কমে যায়। তাহলে ফলে সে কি হয়, এয়ার লিফট করতে পারে, এয়ার মেকানিজম অনুযায়ী সেটা তার চাপটা কমানোর জন্য লিফট করতে পারে, সে উঠতে পারে। এখানেও ঠিক তাই, আমরা এয়ার লিফটের একটা কাজ করার চেষ্টা করছি। যখন আমি জোরে এই ফুটোটা দিয়ে বা এটা দিয়ে বাতাস দিচ্ছি এখান থেকে জোরে, তোমরা লক্ষ্য করে দেখবে এটা দিয়ে বা এটা দিয়ে যেটা দিয়ে করো, এখানেও হচ্ছে হালকা কি, যদি ক্যামেরাটা আমাদের বারবার বলছি ক্যামেরাটা আমাদের দূরে আছে, তোমরা বুঝতে পারছো না কারণ আমি ছোট করে কেটেছি, কিন্তু এটা দিয়ে তুমি যদি লক্ষ্য করো দেখো বলটা ঘুরছে, এটা উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ এখানে একটা শূন্যতা বা চাপের তৈরি হচ্ছে, যেটাকে বলি আমরা বার্নৌলিস প্রিন্সিপাল। তাহলে তুমি সুন্দরভাবে এইভাবে বেলুনটাকে আকাশে ভাসিয়ে রাখতে পারো, বা হাওয়াতে এটাকে ভাসিয়ে রাখতে পারো। যদি আমাদের কোনো বন্ধুরা যারা রয়েছে আমাদের সঙ্গে, যদি কেউ বানিয়ে থাকো বা তৈরি করে থাকো, একটু আমি অনুরোধ করব যদি তোমার বানানোটা একটু আমাদেরকে দেখাও, আমরা খুব ভালো লাগবে আমাদের। তারপরে আমাদের পরে যে আজকের যে আমরা চেষ্টা করছি আরো দুটো বানানোর, আমরা টোটাল অলরেডি একটা দুটো তিনটে বানিয়েছি, চেষ্টা করছি আরো দুটো অ্যাটলিস্ট 5টা বানাতে পারি কিনা আমরা চেষ্টা করছি। যদি কোনো বন্ধুর কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাকে জানাতে পারো, করতে পারো। আর যদি কোনো বন্ধুর কোনো যদি বানিয়ে থাকো, আমাদের যারা বন্ধু অনলাইনে রয়েছে, আমাকে দয়া করে যদি তুমি তোমার ছবিটা দেখাও, তাহলে আমাদের খুব ভালো লাগবে।
চলো তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরের, যেটা আমরা আজকের যে পরের কিটটা বানাবো, পরের যেটা বানাতে চলেছি সেটার দিকে যাই। রাজি তো বন্ধুরা? চলো পরের যেটা আমরা বানাবো বা পরের যে কিটটা আমরা বানাতে চলেছি সেটার জন্য আমাদের কি লাগবে না, সেটার জন্য লাগবে আমাদের 4টে ঢাকনা, 4টে পেট বোতলের 4টে ঢাকনা, 4টে পেট বোতলের 4টে ঢাকনা। যে ঢাকনাগুলো আমরা বিভিন্ন কোল্ড ওয়াটার বোতলের বা ফেলে দিই, সেই 4টে ঢাকনা নিয়েছি আমি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 4টে ঢাকনা দিয়ে 4টে ছোট ছোট ফুটো করে নেবো। 4টে ঢাকনা দিয়ে আমি চলো দুটো তার কেটে নিই একটু। আমার কাছে যে তার রয়েছে তোমরা জিআই তার বলতে পারো, অনেকে জিআই তার বলেন, অনেকে স্টিল তার বলেন, যেটা খুশি বলতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। এরকম একটু তার দরকার আমার, বাড়িতে থাকে অনেক সময় আমাদের। তো আমরা জাস্ট কিচ্ছু করছি না, আমরা চেষ্টা করছি একটু মেপে পর, বেশি না, আমরা 10 সেন্টিমিটারের একটু তার কেটে নিচ্ছি এখান থেকে একটু 10 সেন্টিমিটারের স্কেল দিয়ে মেপে নিয়েছি। 10 সেন্টিমিটারের দুটো তার আমরা, বা একটু 12 সেন্টিমিটার নিই, চলো একটু বড় করি, 10 বা 12 সেন্টিমিটার যেমন যেটা পছন্দ। আমরা 12 সেন্টিমিটারের দুটো তার এখান থেকে কেটে নিচ্ছি। আমার এখানে প্লায়ার রয়েছে, এই প্লায়ার দিয়ে মোটামুটি আমরা 12 সেন্টিমিটারের দুটো তার কেটে নিচ্ছি এখান থেকে। আমরা 12 সেন্টিমিটারের দুটো তার কেটে নিচ্ছি। আর একটু মেপে নিই একটু, আরেকবার আমার মাপটা একটু প্রবলেম হয়েছিল, যাই হোক আমি আরেকবার মেপে নিই। বুঝতেই পারছো কাজ করতে গেলে একটু তো সময় লাগবেই। তো আমি জাস্ট 12 সেন্টিমিটারের দুটো তার এখান থেকে কেটে নিচ্ছি। মোটামুটি 12 সেন্টিমিটার হলে সুবিধা হবে। বারো সেন্টিমিটারের দুটো তার আমি জাস্ট জিআই ওয়ের আমার এই যে তার রাখা রয়েছে সেখান থেকে টুকরো তার দুটো কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ দুটো তার আমরা 12 সেন্টিমিটার দুটো তার কেটে নিয়েছি এখান থেকে। এই তারটা একটু বাঁকা নেওয়া রয়েছে, আমি একটু সোজা করে নিচ্ছি। আমার তার দুটো স্ট্রেট দরকার, সোজা দরকার, তার দুটো আমার একটু সোজা দরকার, সোজা লাগবে। চলো দুটো সোজা তার আমি করে নিয়েছি এখান থেকে। এই তারটা একটু বাঁকানো রয়েছে, চলো একটু সোজা করে নিয়ে গিয়ে আমার দুটো সোজা তার লাগবে। এরপর যেটা করতে হবে, এই যে বোতলের ক্যাপগুলো নিয়েছিলাম এই ক্যাপের মধ্যেখানে এই তারগুলো একটু ঢুকিয়ে দিতে হবে। সেটা তুমি বাড়ির বড় সাহায্য নিয়ে এখানে ঢুকিয়ে দিতে পারো, এটা ফুটো করে ঠিক মাঝ বরাবর। বাড়ির কোনো একটা বড়দের সাহায্য নিয়ে এই মাঝ বরাবর এই দুটোকে তারকে আমরা এখানে ঢুকিয়ে নিচ্ছি। ঠিক মোটামুটি একটা মাঝ বরাবর আমরা তারগুলোকে ঢুকিয়ে নিলাম। বাড়িতে যে বড় রয়েছে তার সাহায্য নিয়ে এই তারটা এখানে ঢুকিয়ে নিয়েছি, আর এটা এখানে দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পারবে। জাস্ট আমরা দুটো চাকা বানিয়ে নিয়েছি, দুটো চাকা, এই দেখো এইখানে একটা চাকা বানালাম, দুটো চাকা বানিয়েছি। এই দেখো
এই একটা চাকা বানিয়েছি, ক্যামেরার সামনে দেখাচ্ছি, দুটো চাকা, এগুলো আমি গ্লুগান দিয়ে আটকে দেবো যাতে চাকাগুলো আমার সোজা থাকে। আমরা এখানে গ্লুগানটা ইউজ করছি আটকে দেওয়ার জন্য, তোমরা এখানে আঠা ইউজ করতে পারো, যার বাড়িতে যেরকম সামগ্রী আছে, কোনো অসুবিধা কিছু নেই। আমরা এই গ্লুগান দিয়ে এই চাকাটাকে আটকে দিচ্ছি। আমার কাছে গ্লুগান রয়েছে, তোমরা জানো, চাকাটাকে আমি গ্লুগান দিয়ে আটকে দিচ্ছি যাতে এটা ফিক্সড হয়ে যায় এখানে। ঠিক তাই এই চাকাটাও ঠিক তাই, গ্লুগান দিয়ে আমি আটকে দিলাম যাতে সে ফিক্সড হয়ে যায়। একটা চাকা বানিয়ে নিয়েছি। ওকে, ঠিক একইভাবে এই যে আমার কাছে যে আরো দুটো ঢাকনা রয়েছে, সেখানেও ওই তারটাকে ঢুকিয়ে দুটো আমি চাকা বানিয়ে নিলাম। দুটো চাকা বানিয়ে নিয়েছি। দুটো ঠিক তাই এখানে দুটো চাকা বানিয়ে নিই। এই চাকাগুলোকে ঠিক একইভাবে আমার কাছে যে গ্লুগান রাখা রয়েছে, সেই গ্লুগান দিয়ে আমি একটু মুখগুলোকে বন্ধ করে নিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় কাজ করতে। এখানে একটু গ্লুগান এবং এখানে একটু গ্লুগান দিয়ে একে বন্ধ করে দিলাম। তাহলে আমাদের দুটো চাকা মোটামুটি রেডি। একটা নীল রঙের চাকা, একটা একটা আকাশি রঙের, দুটো চাকা আমি রেডি করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে আমাকে, আমাদের চাকা দুটো রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার দুটো চাকাকে একটা মোটামুটি মিনিমাম ডিস্টেন্সে দেবে। কত ডিস্টেন্সটা না, ঠিক এই স্টয়ের মতো। এই স্টয়ের বেন্ডের পোর্শন একটা এরকম করে লাগাবো স্যালোটেপ দিয়ে, আর একটা এরকম করে এখানে লাগিয়ে দেবো। দেখাচ্ছি আবার ক্যামেরার সামনে, ঠিক স্টয়ের বেন্ডের পোর্শনে ঠিক যেখানে নিচে একটা চাকা লাগানো থাকবে আর এখানে আরেকটা চাকা লাগানো থাকবে মাঝ বরাবর। আমি আমার বন্ধু শুভেন্দুকে বলবো একটু এখানে হেল্প করার জন্য। শুভেন্দু স্যালোটেপ নাও। দেখো আমরা স্যালোটেপ নিয়ে এসেছি, স্যালোটেপ কেটে তুমি স্যালোটেপ ইউজ করো, কাটো একটু, এখানে মাঝে লাগাও, কাঁচি নাও। স্যালোটেপ দিয়ে ইউজ করতে পারো, বা কেউ যদি বলো যে আমি আঠা ব্যবহার করব, সে আঠাও ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা কিছু নেই। তোমার যেটা পছন্দ তুমি সেটা ব্যবহার করতে পারো, সেটা কোনো অসুবিধা, এখানে কোনো অসুবিধার কোনো ব্যাপার নেই। আমাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে যে চাকা দুটো যেমন সমান থাকে, আমার তারটা যেমন সমান থাকে, এবং ডিস্টেন্সে একটা বেন্ড স্ট্রট, যেখানে বেন্ডিং পোর্শনটা শুরু হচ্ছে ঠিক এর নিচে একটা চাকার মাঝ পোর্শন থাকবে। কাটো কাটো কাটো, না কাটলে হবে না। ও বাবা, তুমি আরেক কাজ, তোমার এত হড়বড় করছে কেন বাবু? এখানে লাগাতে হবে বড় করে। আমার সহযোগী রয়েছে শুভেন্দু, আমাকে হেল্প করছে। স্টটা যেমন বেন্ড না ইয়ে হয়, যেমন চিপে না যায়, ভালো করে লাগা, লেগে থাকলেই হবে যথেষ্ট, যাতে আমার ওটা লেগে থাকে ওখানে। বাহ, শুভেন্দু খুব ভালো সাহায্য করেছে আমাকে। আরেকটা ঠিক সামনে। আরেকটা ঠিক সামনে, একইভাবে ঠিক মাঝে আমাদের স্ট্রগুলোর চাকাটা ঠিক মাঝে আমরা লেগে থাকবে এটা। চলো আমাদের বন্ধুদের দেখিয়ে দিই আমরা। আমাদের দেখো বানিয়েছি ঠিক এর এর এরকম জিনিসটা হবে। আমি আরেকবার ছবিটা বড় করে দিচ্ছি, স্ক্রিনের সামনে নিয়ে আসছি, আমি এদিক। ঠিক আমাদের এইরকম জিনিস এটা বানাতে হবে। একটা বেন্ডিং স্টোর সামনে থাকবে, দেখো আরেকটা বেন্ডিং, আমাদের চাকাওয়ালা একটা গাড়ির মোটামুটি রেডি হয়ে গেছে। বোঝাতে পারছি বন্ধুরা?
যারা সঙ্গে রয়েছে আমাদের। এরপরে যেটা আমাদের করতে হবে কি, এই চাকাওয়ালা গাড়িটা আমাদের রেডি তো। এই চাকাওয়ালা গাড়িটা যেটা করব, আমি এখানে একটা বেলুন যদি ফুলে, আমি দেখাতে পারছি না যেহেতু টেবিলটা আমার এই মুহূর্তে ক্যামেরায় কভার করা নাই, তুমি বাড়িতে বসে করতেই পারো। এখানে যদি তুমি এখানে একটা বেলুন লাগিয়ে এবং এই মুখটা দিয়ে যদি বেলুনটাকে ফলাও, চলো আমরা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে তোমাকে। জাস্ট আমি এখানে আরেকটা বেলুন লাগিয়ে দিচ্ছি। যদি আমরা এখানে একটা বেলুন লাগিয়ে দিই, মনে করো এখানে একটা বেলুন লাগিয়ে দিলাম, বেলুনটাকে এবং ওটা সুতো দিয়ে বেঁধে দিলাম। এই দেখো এখানে একটা বেলুন লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে একটা বেলুন লাগানোর পরে বেলুনটাকে সুতো দিয়ে আমি বেঁধে দেবো। তারপরে যদি এই মুখটা দিয়ে আমি ফুলিয়ে দিই বেলুনটাকে, ফুলিয়ে দেওয়ার পর বেলুনটাকে ফুলিয়ে দেওয়ার পর চলো আমি দেখিয়ে দিই। এই বেলুনটাকে যদি ফুলিয়ে দিই, এই বেলুনটাকে আমি সুতো দিয়ে এখানে বেঁধে দেবো। সুতো আমি রাখতে বলেছিলাম, আমাদের যে কিটসের ম্যাটেরিয়াল সেখানে সুতো লেখা ছিল। সুতো দিয়ে যদি এরকম করে ফুলিয়ে দিই, তারপর যদি এটা ছেড়ে দিই, কী হবে বলো তো, হাওয়াটা যাতে বেরোবে এদিকে, এটা গাড়িটা কি হবে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করবে। আমার এখানে জায়গা নেই, আমি তাই করে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, কিন্তু তোমরা বাড়িতে বসে করতেই পারো। যদি এখানে এরকম করে ফোলার পর এটাকে যদি ছেড়ে দিই, এ সুন্দর দেখবে এটা গাড়িটা এই পেছন দিকে এগোতে শুরু করে। হাওয়াটা বেরোবে এইদিকে সামনের দিকে, আর গাড়িটা সামনের দিকে, মানে হাওয়াটা বেরোবে পেছন দিকে, গাড়িটার সামনের দিকে। নিউটনের যে থার্ড ল আমরা জানি, বা অপোজিট রিয়াকশন সেটা বলতে পারো। যেহেতু হাওয়াটা পেছন দিকে বেরোচ্ছে, থ্রাস্টটা উল্টো দিকে তৈরি হবে এবং এই গাড়িটা গুড় করে সুন্দর দিকে সামনে এগিয়ে যেতে পারবে। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর সিম্পল কতগুলো জিনিস দিয়ে আমরা খুব সুন্দর সুন্দর বাড়িতে যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে আমরা বিভিন্ন রকমের ছোট ছোট সায়েন্টিফিক কিট বানাতে পারি। আমরা এতক্ষণ পর্যন্ত যেটুকু দেখালাম সেটা তোমার কেমন লাগলো আগে জেনে নিই, তারপরে আজকে আমাদের শেষ যেটা আমরা বানাবো সেটার দিকে যাব। যেহেতু আমাদের 1 ঘন্টার সময় অনেকটা শেষ হয়ে গেছে বা অনেকটা এগিয়ে গেছি, তোমাদের কাছে আমরা অনুরোধ রাখবো যে আজকে যে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে আমাকে বলো। তারপরে আমরা পরের যে আজকে যেটা বানাবো, শেষ একটা এয়ার মডেলিং বা অ্যারো মডেলিংয়ের আমরা কিট বানাবো। যদি কোনো প্রশ্ন থাকে, যেসব বন্ধুরা আমাদের সঙ্গে আজকে অনলাইনে রয়েছি তাদের কাছে, যদি কেউ বানিয়ে থাকো আমাকে বলো। চলে যাচ্ছি তাহলে পরে যেটা আমরা বানাবো আজকের সেটার দিকে যাই। পরে যেটা বানাবো সেটার জন্য দরকার আমাদের একটা হার্ড বোর্ডের মতো কিছু লাগবে, মানে একটা মোটা কাগজের মতো লাগবে, যে কাগজগুলো আমরা বাড়িতে ইনভিটেশন কার্ড যেগুলো আসে বা বিভিন্ন বিয়ে বাড়ির কার্ড, এরকম একটা মোটা কাগজ আমি ধরো নিয়েছি। এই মোটা কাগজ থেকে আমরা দুটো টুকরো বার করব, একটা 16 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, আর একটা বার করব 10 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। তুমি কাগজটা ইউজ করে মোটা কাগজ আমরা 16 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, চলো একটা কেটে নিই। আমি কেটে নিচ্ছি আমার এখান থেকে স্কেলের সাহায্যে। একটা কাটবো 16 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, একটা কাটবো 16 সেন্টিমিটার 16 সেন্টিমিটার বা, এবং এই থিকনেসটা হবে 2 সেন্টিমিটার। ষোলো বাই 2 একটা কাগজ কেটে নেব। স্ট্রিপ 16 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার। আরেকটা কাটবো 2 সেন্টিমিটারই থিকনেস থাকবে, কিন্তু সেটা হবে এরপর একটা 10 সেন্টিমিটার। দুটো আমরা স্ট্রিপ কেটে নেবো, একটা 2 সেন্টিমিটার নিয়ে, একটা 16 বাই 2 আর একটা 16 বা 10। দুটো আমরা স্ট্রিপ কেটে নেব একটা মোটা কাগজ থেকে। চলো আমি কেটে নিয়েছি, আমার এখানে কাগজ রয়েছে, আমি একটা মোটা কাগজ থেকে 16 বাই 10 এবং 16 বাই স্ট্রিপ দুটো কেটে নিলাম।
দুটো স্ট্রিপ আমি কেটে নিয়েছি, এটা 16 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, আর এটা 16 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, দুটো স্ট্রিপ আমি এখানে কেটে নিয়েছি। দুটো স্ট্রিপ কেটে নিয়েছি। এবারে স্ট্রিপ দুটোকে জাস্ট একটু গোল করে নেবো, গোল করে এই যে মুখে মিল হচ্ছে এখানে মুখের সঙ্গে মুখে একটু স্যালো টেপ দিয়ে চিটিয়ে দেবো। শুভেন্দু একটু স্যালো টেপ কাটো, আমার যে সহযোগী রয়েছে আমার সঙ্গে শুভেন্দুকে একটু অনুরোধ করবো একটু স্যালো টেপ কাটে কেটে দেওয়ার জন্য আমার কাছে। আমরা চলে এসেছি আমাদের এই শেষের দিকে, আজকের এই কিডস ফ্রম ওয়েস্ট ওয়ার্কশপের শেষের দিকে। আমরা চেষ্টা করেছি অনেকগুলো মডেল বানানোর চেষ্টা করেছি, তো জানি না তোমাদের কতটা কি ভালো লেগেছে। এই মুখে মুখে লাগালাম তো, এই দেখতে পাচ্ছ মুখে লাগিয়ে দিয়েছি আমি, জাস্ট গোল করলাম, মুখে লাগিয়েছি। এরপর এই মুখে মুখে লাগানোর উপরে আমি স্যালো টেপ দিয়ে এটাকে লাগিয়ে দিই, চিটিয়ে দিলাম, ব্যাস আমাদের কাজ জাস্ট এই গোল হয়ে গেছে, দেখতে পাচ্ছ। ঠিক এটাকেও তাই একইভাবে করব, এই মুখে মুখে লাগিয়ে দিলাম, স্যালো টেপ দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছি, দুটো গোল তৈরি হয়ে গেল, এই একটা গোল আর এই একটা গোল। ঠিক আগের মতোই আবার একটা স্ট্র নেব, ফেলে দেওয়া স্ট্র, এই ফেলে দেওয়া স্ট্রয়ের একটা, শুভেন্দুকে আবার অনুরোধ করবো আবার দুটো ছোট ছোট স্ট্রিপ কাটার জন্য। একটা স্ট্রতে এরকম করে এটা লাগিয়ে দেবো, আর একটা স্ট্রতে এরকম করে এটা লাগিয়ে দেবো। চলো দেখা যাক তারপর কি হয়। সহযোগী শুভেন্দুকে আবার অনুরোধ করবো ছোট্ট করে দুটো স্ট্রিপ কেটে দেওয়ার জন্য আমাকে। দুটো স্ট্রিপ আমার লাগবে, একটা স্ট্রিপে এরকম করে আমি লাগিয়ে দেবো, আরেকটা স্ট্রিপে এরকম করে লাগিয়ে দেবো। শুভেন্দু একটু মাঝখানে লাগিয়ে দাও, এটাকে লাগাতে পারবে? ঠিক আছে লাগাও, ভিতর দিক থেকে লাগাও বা ডান দিক থেকে দাও। উল্টো দিয়ে করে দিয়েছি, এটা হবে না, তুই অনেক মোটা করতে চাস, সরু দরকার। চলো, আমাদেরকে শুভেন্দু অনেকটা হেল্প করেছে, জাস্ট এটাকে এখানে এরকম করে লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে আমাদের জিনিস। আচ্ছা, যে বন্ধুরা রয়েছে সঙ্গে, তারা এটাকে একটু ছুঁড়ে দেখো তো কি হয়। জাস্ট এরকম করে সামনের দিকটা রইলো, এরকম করে জোরে ছুঁড়ে দেখো তো কি হয় দেখি। তুমি দেখো বিরাট স্পিডে তোমার কাছ থেকে বেরিয়ে চলে যাবে। আরেকবার শুভেন্দুকে আমার অনুরোধ করবো, আমি ছুটলাম, দেখি ক্যামেরাটা যদি দিকে তাকাই, তুমি যদি তাকাও, আমি যদি এদিকে তাকাই, দেখো ঠিক আছে, যদি তাকাই তোমরা যদি তাকাও, দেখো খুব স্পিডে বেরিয়ে চলে যাবে, খুব স্পিডে বেরিয়ে চলে যাবে এটা ছুটলে। এটা হচ্ছে একটা সিম্পল রকেটের প্রযুক্তি। যদি তাকাও, খুব জোরে তোমার দিকে তাকাও, দেখো খুব স্পিডে হয়নি, যাই হোক শুভেন্দু ইয়ে করো, কোনো প্রবলেম নেই, তুমি বাড়িতে বসে করবে, আমি নিশ্চিন্ত এটা খুব সুন্দর করে এগোবে। খুব এটাকে যদি তাকাও, সামনের দিকটা ছোট থাকবে এদিকে, আর এটা পেছন দিকটা এদিকে থাকলো, খুব স্পিডে দেখবে এটা বেরিয়ে চলে যাবে। এটাকে নাম হচ্ছে লুপ গ্লাইডার বলি আমরা, যেহেতু দুটো লুপ আছে, দুটো লুপ গ্লাইডার। একটা লুপের কাজ হচ্ছে এয়ার রেজিস্ট্যান্সটাকে রোকা, আর একটা লুপের কাজ হচ্ছে এর ওয়েটটাকে, গ্র্যাভিটিটাকে ধরে রেখে, ওয়েটটাকে সামনে রেখে বা ওয়েটটা মেনটেন্স করে, গ্র্যাভিটিটাকে মেনটেন্স করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এটার নাম হচ্ছে লুপ গ্লাইডার। এবং যে গ্লাইডারগুলো আমরা কথা জানি, বিভিন্ন রকমের গ্লাইডার হয়, তোমরা যারা একটু পড়ো পরিচিত আছে, বিভিন্ন রকমের গ্লাইডারগুলো হয়, সেই গ্লাইডারগুলো যেভাবে কাজ করে এটাকে নাম দিয়েছেন লুপ গ্লাইডার। দুটো লুপ, সেই জন্য নাম হচ্ছে লুপ।
একটা 10 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার, একটা 16 সেন্টিমিটার বাই 2 সেন্টিমিটার লুপকে আমরা এরকম করে বাঁকিয়ে নিয়েছি। এটা স্ট্র ফেলে দেওয়া ইউজ করে আমরা, যদি তুমি খুব জোরে একে ছুটবে, খুব ফাস্ট স্পিডে কত দেরি বেরিয়ে চলে গেল। এখানে দুটো লুপ দুরকম কাজ করে। কি কাজ করে চলো আমি একটু বলে নিচ্ছি। আমি আমার স্ক্রিনটা আবার তোমার সঙ্গে শেয়ার করছি, যেটা আছে সেখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই। দেখো কি করে কাজ করছে, সেটার দিকে যাই। এই দেখো, এটা হচ্ছে লুপ গ্লাইডার। কি করে এটা এখানে কাজ কি, এটা কি করে কাজ করছে না, ড্র্যাগ the big hoop creates drag which helps the straw level, while the small hoop at the front keeps the super hooper from turning off course. Some have asked why the plane does not have turn over the hoops. কেন, এখানে একটা গ্র্যাভিটিকে ইয়ে করছে, গ্র্যাভিটি ওয়েটটাকে ঠিক রাখছে, আর ছোট লুপটা কি করছে, এয়ার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, যে এইটা তোমাকে ভাসিয়ে হাওয়াতে রেখেছে। এইভাবে এই লুপ গ্লাইডারটা আমাদের কাজ করছে। কিন্তু তা আমাদের এই সায়েন্স সেন্টারের উদ্যোগে আজকের এই ছিল আমাদের ওয়ার্কশপ কিডস ফ্রম ওয়েস্ট। যারা যারা আমাদের সঙ্গে ছিলে তাদেরকে বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ওয়ার্কশপে অংশগ্রহণ করার জন্যে। আশা করি আমরা তোমাদের কাছে পৌঁছতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। তোমরা লক্ষ্য করে দেখবে যে ম্যাটেরিয়ালসগুলো আমরা এখানে ইউজ করলাম এতক্ষণ ধরে, সবগুলোই কিন্তু ছিল বাড়িতে ফেলে দেওয়া জিনিস, যেগুলো তোমরা বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আমরা ফেলে দিই, নষ্ট করি, ডাম্পে পড়ে থাকে, বা আমাদের জবরাগাদায় বা বলতে পারি যেখানে ডাস্টবিনে পড়ে থাকে প্রচুর পরিমাণে, সেগুলোকে দিয়ে আমরা চেষ্টা করছি কিছু ব্যবহার করার। যে সায়েন্টিফিক কিটগুলো তোমরা পড়ি আমরা, পাঠ্যপুস্তক আমাদের থাকে বিভিন্ন বিষয়ের উপর কাজ করে, এরকম প্রচুর বানানো যায়। আরও ছিল আমাদের কাছে, এই মুহূর্তে তো আমার কাছে যে জানা রয়েছে, আমি মনে হয় আশা করি এখান থেকে 10 থেকে 15খানা কিট আমি বানিয়ে দিতে পারবো। কিন্তু যেহেতু সময়ের অভাব, বললাম অনেকেরই টিউশন আছে, আমরা জানি আমাদের কাছে বিভিন্ন সময় আছে যে স্যার আমার 4টে থেকে টিউশন, কেউ বলে স্যার আমার 3টে থেকে টিউশন। তো যাই হোক, সেগুলো সব মাথায় রেখে আমরা ওই জন্য স্লটটাকে 1 ঘন্টায় রেখেছিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আমাদের কারোর এই যারা উপস্থিত বন্ধুদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে, কোনো যদি কিছু জিজ্ঞাসা বিষয় থাকে, তোমরা অনায়াসেই করতে পারো। আমরা তার জন্য 1 থেকে 2 মিনিট বরাদ্দ রাখছি যদি কারো কোনো প্রশ্ন থাকে। তারপরে আমরা আমাদের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি করব। যেসব বন্ধুরা আমাদের সঙ্গে উপস্থিত, যদি কারো কোনো প্রশ্ন থাকে। নেই তো? তাহলে আমরা আমাদের এই অনুষ্ঠানটা ইয়ে করতে পারি। আমরা আমাদের এই অনুষ্ঠান